এভাবে যদি গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পায় তাহলে রুলস রেজলিউশনের কি হবে? আপনারা সবাই জানেন ইতিমধ্যে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছে তাদের ক্ষেত্রে অনেক জিনিস লক্ষ্য করা গেছে এবং কি সেই জিনিসগুলোর সাথে আপনাদের যে প্রশ্ন আছে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনাদের অনেকেরই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু অনেক প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে, এবং কি রুলস রেজলিউশনের কি হবে যদি এভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিতে থাকে। অনেক ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। যদি চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশনের আগে কিন্তু আমাদের অ্যাডস অন রিলস বলেন বা ইনস্ট্রিম অ্যাডস বলেন, এগুলোতে কিন্তু একটা রুলস রেজুলেশন ছিল। যেমন এই মনিটাইজেশনগুলো আমাদেরকে পেতে হলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের যে নিয়মগুলো আছে সেগুলোকে আমরা মানতে হবে, এবং কি পার্টনার মনিটাইজেশন পলিসিস আমরা ফলো করতে হবে বা মানতে হবে, নিয়মগুলো মানতে হবে। ফেসবুকের গাইডলাইনের ভিতরে আমাদেরকে কাজ করতে হবে, তবেই কিন্তু আমাদেরকে অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাডস দিত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি, এখন বর্তমানে যে ইনভিটেশনগুলো আসতেছে বা এখন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তাদের যদি পেজে কোনো স্ট্রাইক থাকে, অর্থাৎ কারো ভিডিও কপি করে আপলোড করছে সেখানে যদি কোনো স্ট্রাইক এসে থাকে, কোনো ধরনের কোনো পলিসি এসে থাকে, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তাহলে যদি এভাবে চলতে থাকে রুলস রেজুলেশনের কি হবে? অন্যদিকে অনেকে আছে সবগুলো নিয়ম মানতেছে, সবগুলো নিয়ম মেনেই কিন্তু কাজ করতেছে। একটা ভিডিও কোনো কপি ভিডিও নেই, সবগুলো কিন্তু অরিজিনাল ভিডিও, অরিজিনাল ভয়েস, কোনো ধরনের কোনো মিউজিক ইউজ করতেছে না, কোনো সাউন্ড ইফেক্ট ইউজ করতেছে না, একদমই ক্যামেরা দিয়ে যেটা শ্যুট করে এটাই কিন্তু আপলোড করে, তারপরেও তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, সেটা হচ্ছে যে যদি এভাবেই চলতে থাকে তাহলে ফেসবুকের রুলস রেজুলেশনের কি হবে? দেখা যাচ্ছে এই রুলস রেজুলেশনের কারণে অনেকেই কিন্তু ফেসে আছে। যেমন বর্তমানে যেটা দেখা যাচ্ছে, স্টার মনিটাইজেশন যখন সেট আপ করে ইন রিভিউতে নিয়ে যায় দীর্ঘদিন থেকে। আমারও একটা পেজে কিন্তু স্টার কিন্তু এখনও রিভিউ আছে, আমি আপনাদেরকে এটা নিয়ে কিন্তু ভিডিও দিছি। তারপর দেখা যায় কিছুদিন পরে আবার ওদেরকে রিজেক্ট করে দেয়, রিজেক্ট করে কিন্তু পলিসি ইস্যু ধরিয়ে দেয়, খামাখা মানে হুদাই পলিসি ইস্যু ধরিয়ে দেয়। তাহলে যদি কপিরাইট স্ট্রাইক খাওয়ার পরেও, পলিসি ইস্যু থাকার পরেও, রেকমেন্ডেশন নট রেকমেন্ডেবল থাকার পরেও, তারপর সাম ইস্যু থাকার পরেও যদি কন্টেন্ট মনিটাইজেশন নতুন ক্রিয়েটর যারা আছে, নতুন পেজ যেগুলো আছে সেগুলোতে পাই, তাহলে পুরনো যারা নিয়ম মেনে কাজ করতেছে তাহলে রুলস রেজুলেশনের কি হবে? ফেসবুক যে নিয়মগুলো রাখছে, যে পলিসিগুলো রাখছে সেগুলোর বাইরেই যদি তারা কন্টেন্ট মনিটাইজেশন দেয় তাহলে রুলস রেজুলেশনের নিয়ম কানুনের কি হবে? এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। ঠিক আছে, এখন আপনাদের অনেকেরই অভিযোগ যে ভাই আমাদের আশেপাশে অনেক ব্রাইবাদার আছে যারা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, এক তারা মিউজিক ইউজ করে, দুই তারা অন্যের ভিডিও আপলোড করে, যেমন ডুয়েট ভিডিও করে, অনেকে কপি ভিডিও করে, অনেকে এমন আছে ফেসবুক থেকে সরাসরি ডাউনলোড করে ওই ভয়েসটাকে পর্যন্ত কাটে না, সরাসরি ফেসবুকে তাদের পেজে আপলোড করে দেয়। এমন মানুষেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। অথচ অন্যদিকে আমি এই জায়গায় নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছি, নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতেছি, লাইভে আসতেছি, প্রতিটা ফরম্যাটে আমি ফেসবুকে কাজ করতেছি, টেক্সট পোস্ট আপলোড করতেছি, ফটো আপলোড করতেছি, হিস্টোরি শেয়ার করতেছি, তারপরে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। তো দেখুন, ফেসবুকের কাছে কিন্তু আমাদের একটাই প্রশ্ন, যদি এইরকমভাবে চলতে থাকে তাহলে রুলস রেজুলেশনের কি হবে? এখন যারা নিয়ম মেনে কাজ করছে তাদের ভিতরে একটাই হতাশা কাজ করতেছে, কিরে এত কষ্ট করলাম তারপরেও আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, নিয়ম কানুন মেনে কী হবে? এখন কিন্তু তাদের ভিতরে কিন্তু এই জিনিসটা কিন্তু মনের ভিতরে এই ভাবনাটা কিন্তু সৃষ্টি হবে। তো আমি আপনাদেরকে বলবো, যাদের অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা এখন সমস্যা কিন্তু বেশি দেখা দিচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার সাথে সাথে কিন্তু রিস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে অনেক মনিটাইজেশন, যেমন রিলস বা ইনস্ট্রিম অ্যাডস, যেটা আমি আগের ভিডিওতে বলছি। তো দেখুন, যেটা অতিরিক্ত কোনো কিছু যদি হয় সেটা কিন্তু ভালো হয় না। আমি এটা অলওয়েজ বলি আপনাদেরকে, যদি যে কোনো জিনিস যদি অতিরিক্ত হয় সেটা কিন্তু ভালো হয় না, ভালোর দিক না। ঠিক আছে, সেজন্য আমি আপনাদেরকে বলি, এখন গণহারে যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, সামনে কি হয় আসলেই বলা যাচ্ছে না। আর এইভাবে গণহারে ইনভিটেশন দেওয়ার কারণ কি ফেসবুক নিজেও জানে না হয়তো, বা আমরা নিজেরাও জানি না, কেননা হিসেবে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কথা তারা কিন্তু পায়নি। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, বড় বড় পেজ আছে আপনাদের আশেপাশে যারা পাইছে, যাদের পলিসি ইস্যু থাকার পরে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, তাদেরকে দেখে যদি আপনাদের আফসোস হয়, আমি আপনাদেরকে বলবো আপনারা আফসোস করবেন না, হয়তো আপনাদের জন্য সামনে ভালো কিছু আছে। কেননা এখানে একটা রহস্য থেকেই যায়, যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে সবগুলো ক্রিয়েটর বা সবগুলো মানুষ কিন্তু একদমই নতুন কাজ করতেছে ফেসবুকে, বা ছোট ছোট পেজ যাদের রিচ ডাউন আছে, যাদের ফলোয়ার্স কম আছে, তারাই কিন্তু পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে রহস্য একটা থেকে যায়। এখন কি রহস্য আসলে বলা তো মুশকিল,
আমার মনে হচ্ছে কোনো না কোনো একটা খটকা কিন্তু আছে, কেননা যতগুলো মানুষে পাইছে সবগুলোর ফেস কিন্তু ছোটো ছোটো, বড় বড় যে ফেসগুলো আছে তারা কিন্তু খুব কমই পাইছে। তো আপনারা হতাশ হবেন না, যাদের অলরেডি বেশি বেশি ফলোয়ার্স আছে, যারা পলিসি ইস্যু থাকার পরও পাইছে আফসোস করবেন না, ইনশাল্লাহ সামনে ভালো কিছু আছে, দেখা যাক। ধাপে ধাপে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাচ্ছে, শেষ পর্যন্ত কি হয় বলা যাচ্ছে না। আর আপনাদের কাছে আসলেই কি মনে হচ্ছে ফেসবুকের এখন যে কর্মকাণ্ড তারা ঘটাচ্ছে, এটা নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।